হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদেরকে কিছু দৃশ্য দেখাবো, যেটা হয়তো বা অনেকে দেখছেন, অনেকে দেখেন নাই। এই যে দেখতে পাচ্ছেন ভারতের চা বাগান। আমাদের বাংলাদেশে দেখবেন যে চা বাগান যদি কেউ লাগায় থাকে, যখনই দাম কমে যাবে তখনই আমাদের বাংলাদেশিগুলা ওইগুলা তুলে নিবে। আর ভারতে কি জানেন, আমার জন্মের পর থেকে দেখতেছি এগুলা চা বাগান এ পর্যন্ত একটা গাছ পর্যন্ত তুলে নেই। সে 10 টাকা কেজি হোক কিংবা 20 টাকা কেজি হোক, তারা রেখে দিছে। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবেন যে যে জিনিসটার দাম যাবে বেশি, ওই জিনিসটা দৌড়ে গিয়ে আগে লাগাবে। প্রথমবার দাম পাবে, দ্বিতীয়বার যদি দাম পাবে না, দেখবেন যে সেটা বিক্রি করে দিবি। এই যে ভারতের অনেকটা জায়গা পড়ে আছে। তো আপনাদের অনেকের বিশ্বাস নাও হতে পারে যে এটা ভারত না, হয়তো আমি বানিয়ে বলতেছি। এই যে বাংলাদেশ আর ভারতের পিলার, এই যে পিলারের কত নম্বর পিলার চিনতে পাচ্ছেন তো নাকি আপনারা? 396। 8 আর আরতে হচ্ছে রেফারাল, আর বিতে হচ্ছে বাংলাদেশ। তো আপনাদের দেখাবো, অনেক জায়গায় দেখাবো। আর ওই পাশে হচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওই পাশে ওই যে নদী, ওটা হচ্ছে বাংলাদেশ। এক কথা বলতে গেলে সব জায়গায় তো আর বাংলাদেশ ভারতের মধ্যে নদী পড়ে না, সেজন্য এই জায়গায় ভারতের ভিতরে নদী পার হয়ে ভিতরে গিয়ে বাংলাদেশের হচ্ছে পিলার, আর এই পাশে হচ্ছে এখানে নদী। যদি এখানে নদীটা হয়, এখানে নদী আর এখানে পিলার, বুঝতে পারছেন। আর ওইদিকে আবার অনেক জায়গায় বাংলাদেশের ওই ভিতরে আছে, তারপরেই নদী। মানে এগুলো তো আর নদীগুলো নিজে তৈরি করে না, সেহেতু নদীগুলো আপনে আপনে হতে হয়। তো বুঝতে পারছেন। দেখছেন কি বড় চা বাগান, এত বড় চা বাগান, কিন্তু জনবসতি নেই আশেপাশ। ওই যে ওইদিকে দেখা যায় তারকাটাটা, ওই যে টিনের বাড়াগুলো। হয়তো আমাদের কম কম দামি ফোন, সেই জন্য দেখা যাচ্ছে না, তবু আপনাদের আর কি দেখানোর চেষ্টা করলাম। এই যে ভারতে অনেক বাংলাদেশি মানুষ গরু নিয়ে এসছে। আসলে আমাদের বাঙালি কি, দেখবেন যতই পিছনের মধ্যে বাস দেই কিংবা বাস দে, আজকে বাস খাবে, কালকে আবার ঠিকই দেখবেন চলে আসবে ভারতে। কি বিশাল চা বাগান! সে মনে করেন যে ভারত উন্নত হবে না তো বাংলাদেশ উন্নত হবে? দেখেন, তাদের যে কোনো কিছু একটা ম্যানুয়ালি থাকে, যে এটা এতর উপরে না, এটা এতর উপরে না। আমাদের বাংলাদেশে দেখবেন 1-2 মাস আগেই পেট্রোলের দাম ছিল 120 টাকা। এখন পেট্রোল পাওয়া যায় না, অনেক জায়গায় আরও পেট্রোল বিক্রি হয় 300 কিংবা 350 টাকায়। তাও আবার এক জায়গায় টাকা দিতে হবে, আরেক জায়গায় পেট্রোল নিতে হবে। ক্ষেত বাড়ি গিয়ে চিন্তা করা যায়। তো গাইস, এই যে আমি আসছি ভারতে ঘুরতে। তো আপনারা বলবেন ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এমন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।